এরা কি করে পাচ্ছে? হ্যাঁ, আমরা এত কিছু ধরে পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি কৌশিক, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কৌশিক। চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার দেওয়া প্রত্যেকটি ট্রাভেল ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা, এখন আমরা রয়েছি গ্যাংটকে এবং গ্যাংটককে গুড মর্নিং বলে আমরা বেরিয়ে পড়বো নাথুলা পাসের দিকে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 14,100 ফুট উচ্চতা রয়েছে। আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর সুন্দর সিন, সাইড সিন তোমাদেরকে দেখাবো, শুধু আমার সঙ্গে থাকো। এখন সকাল 6টা বাজে, আমরা এখন রিসেপশন রুমে চলে এসেছি। এসে আমাদের গাড়ির পারমিশন যেহেতু করাতে হবে, পারমিটের জন্য নাথুলাতে যাওয়ার জন্য পারমিশন লাগে। তো যাবতীয় ডকুমেন্টস আমার এবং পেলিয়ান যে দুজন রয়েছি তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে সরাসরি আমরা যাব সিকিম ট্যুরিজম অফিসে। ওখানে গিয়ে আমাদের পারমিট করিয়ে তারপরে আমাদের কিন্তু ওখান থেকে বেরোতে হবে। এই হচ্ছে সিকিম ট্যুরিজম অফিস, এখানে আমরা চলে এসেছি। এখান থেকে পারমিট করিয়ে তারপরে আমরা দেন নাথুলার দিকে বেরোবো। তো এখানে যেহেতু দাঁড়ালাম, সেই জন্য সকালে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট বলতে চা নিলাম, এখানে 1 কাপ চা এখানে 20 টাকা নিল, এবং সাথে কিন্তু আলুর পরোটা বিক্রি করছিল, যেটা হচ্ছে 30 টাকা পিস। তো একটা আলুর পরোটা নিলাম এবং সঙ্গে এই 20 টাকাটা চা নিয়ে সকালে হালকা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোলাম। এর মধ্যে একটা বাজে একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে, ছোট্ট করে তোমাদের বলে রাখি। আমরা শুধুমাত্র যখন এসেছিলাম গ্যাংটকে, তো শুধুমাত্র আমরা লাচুংয়ের পারমিশন নিয়েছিলাম আমাদের যে ট্যুরিজম যে লোক ছিল তার সাথে, কিন্তু নাথুলা পাসে নিয়ে নিই, সেই জন্য আমাদের প্রচণ্ড হয়রানি হতে হলো। এখানে এসে প্রায় 2 ঘন্টা আমাদের এখানে দাঁড়াতে হলো এবং অনেক টাকা লেগে গেল। তো প্রচুর পরিমাণে, যেখানে পার হেড 200 থেকে 300 করে নেয়, সেখানে কিন্তু আমাদের দুজনের 1400 টাকা নিয়েছে। এখানে কিন্তু একটা স্ক্যাম হয়ে গেছে, কিছু করার নেই, আমাদেরই ভুল ছিল। তো যারা আসবে তারা কিন্তু অবশ্যই এখানে আসার আগে কথা বলে তাদের সাথে কিন্তু পারমিটটা করিয়ে নেবে আগের থেকে, নাহলে এখানে পরে এসে তোমাদের এরকম হয়রানি করতে হবে। আমরা অনেকক্ষণ সময় ধরে অফিস খুঁজে খুঁজে দেন ফাইনালি পেয়েছি। নাথুলা যাওয়ার ফার্স্ট চেক পোস্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের যে পারমিট করিয়েছিলাম সেই পারমিটের কাগজপত্র দেখিয়ে দেন তারপরে আমাদের কিন্তু এখান থেকে বেরোতে হবে। ভিডিওটা করা আমার খুব একটা ভালো হয়নি, আমি চেক পোস্ট প্লাস যে অফিসার নিচ্ছিলেন তাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারিনি। একটু কষ্ট করে ভিডিওটা দেখো বন্ধুরা। প্রথম রাউন্ডের পারমিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে টিকিটটা দেখতে পাচ্ছ, পার টিকিট 10 টাকা করে দাম। এটা হচ্ছে সাঙ্গু লেক, সামনে যে লেক পড়বে একটা সাঙ্গু লেক, সেটার কনজারভেশন টিকিট কিন্তু এখান থেকে ওদের কেটে, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কাটতেই হবে তোমাকে, নাহলে ওরা যেতে দেবে না। তো এটা কেটে তারপরে আমরা ভাবছিলাম, সামনে যেহেতু ঠান্ডা শুরু হয়ে গেছে, তো গ্লাভস আমি এনেছিলাম, গ্লাভসটা হারিয়ে ফেলেছি দুর্ভাগ্যবশত। এখানে আমাকে গ্লাভস কিনতেই হবে কারণ উপরে প্রচণ্ড ঠান্ডা। আমি দেখলাম গুগলে সার্চ মেরে মোটামুটি -5 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আপাতত এখন চলছে, তো গ্লাভস ছাড়া থাকাই যাবে না। কোনো রকমের একটা গ্লাভস কিনলাম। এখানে গ্লাভস বিভিন্ন 200-300 বলছিল, একটু দামাদামি করলাম। এরা এই গ্লাভসটা আমি যেটা নিলাম সেটা 180 টাকায় আমাকে দিল। এটা দেখতে পাচ্ছ, এই গ্লাভসটা একটু বেশ ভালো, একটু লেদারটা ভালো ছিল, তো এটা নিয়ে নিয়েছি। ওরে বাস রে ভাই, কি লাগছে দেখো। এরকমভাবে পাহাড়ের গা দিয়ে বাইক চালিয়ে প্লাস গায়ের মধ্যে দিয়ে এরকমভাবে শিহরিত হচ্ছে ফগগুলো, দেখো একটা অন্যরকম অনুভূতি প্লাস অন্যরকম আবেগ কিন্তু কাজ করছে ভাই। সত্যি ভীষণ, এই ধরনের ফিলিংস আমি বলে প্রকাশ করতে পারবো না, তোমাদের বোঝাতে পারবো না। এটা শুধুমাত্র ফিল করা যায়, শুধুমাত্র রিয়েলাইজ করা যায়, আর কিচ্ছু করা যায় না। কি ভিউ! Oh bhai, what a view bhai. It's called, seriously, it's called
দ্য নেচার অফ বিউটি ভাই, সত্যি প্রকৃতির যে সুন্দর, এর থেকে উপরে কিছু সৌন্দর্য কিছু হতে পারে না পৃথিবীতে। এটাই সব থেকে সুন্দর, এর থেকে কিছু ভালো কিছু হতে পারে না ভাই। সত্যি মনে হচ্ছে স্বর্গে রয়েছে, স্বর্গে আকাশের উপরে ভাসছি ভাই। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভাই অভিজ্ঞতা। ও তোমরা যারা পাহাড় ভালোবাসো, যারা ভাবছো আসবে আসবে, এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে চলে আসতে হবে এখানে। দেখো কী করে মনে হচ্ছে আমরা আকাশের উপর দিয়ে ভাই ভেসে ভেসে যাচ্ছি ভাই গাড়ি চালিয়ে। ও জাস্ট অ্যামেজিং। ও ভাই কি ভিউ দেখো, ভিউ মনে হচ্ছে আকাশের শেষ প্রান্তে চলে এসেছি, আকাশের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এরকম মনে হচ্ছে। প্রত্যেকটা আমি ভিডিওগুলো স্কিপ করতে পারছি না, সিরিয়াসলি ভিউগুলো আমি স্কিপ করতে পারছি না। আমি যদি সম্পূর্ণটা ভিডিও তোমাদের দেখাতে চাই অনেক বড় পরে 1-2 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমি পাচ্ছি না যেহেতু দেখাতে। কিছুটা কিছুটা আমি না রেখে পাচ্ছি না। কিন্তু সূর্যের দেখো ভাই, সূর্যের মনে হচ্ছে একদম সূর্য আমাদেরকে ছুঁয়ে ফেললো। ও এখান থেকে কিন্তু তোমরা তোমাদের বাথরুম বা টয়লেট যদি ভাবো তাহলে করে নিতে পারো, কারণ সামনের 14 কিলোমিটারের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই, শুধু ফাঁকা রাস্তা। কারণ 14 কিলোমিটার পরেই সাঙ্গু লেক, তারপরে নাথুলা বাস 27 কিলোমিটার। এই বোর্ডে সাইনবোর্ডে দেখা যাচ্ছে নাথুলা আর 25 কিলোমিটার, কিন্তু এর আগের যে বোর্ডটা ছিল সেখানে কিন্তু 24 কিলোমিটার লেখা ছিল। তো এইটা ডিস্টেন্সে কিন্তু ঠিকঠাক লেখা নেই, যে সঠিক যেই দূরত্বটা তার সেটা কিন্তু ঠিকঠাক লেখা নেই। তো তোমরা একটু দেখে ঠিকঠাক করে নেবে। আমি এটাকে অনেক 2-3 বার খেয়াল করলাম। তো চলো সামনে দেখা যাক কি আছে। তো ভালো ভালো ভিউ রয়েছে, তোমরা দেখতে থাকো। আমরা অলরেডি সাঙ্গু লেকে কিন্তু এন্ট্রি করে নিয়েছি। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করব, করে তারপরে কিন্তু আবার নাথুলার দিকে বেরিয়ে পড়বো। এই যে দেখতে পাচ্ছ ইয়াক, এটা ইয়াক সাফারি হয় এখানে, 100 টাকা করে পার হেড নেয়। এখানে তোমরা ইয়াকের পিঠে উঠে ঘুরতে পারো, প্লাস ছবি টবি তুলতে পারো। পার হেড কিন্তু 100 টাকা। আমি তোমাদের জুম করে ওই জিনিসটা দেখাবো। ওটা হচ্ছে রোপওয়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কিন্তু তোমরা যেতে পারো রোপওয়ের মাধ্যমে। আমরা উঠিনি কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, ইয়াক সাফারিও করিনি, প্লাস রোপওয়েতেও আমরা যাইনি, কারণ আগে নাথুলাটা কমপ্লিট করবো, সেই জন্য আমাদের কমপ্লিট করা, মানে এগুলোতে দুটোতে একটাও ওঠা হয়নি। তোমরা এখানে আসলে অবশ্যই তোমরা ইয়াকের পিঠে উঠবে এবং রোপওয়েতেও উঠবে। দিস ইজ সাঙ্গু লেক, ইজ এ গ্লেসিয়ার লেক ইন দ্য ইস্ট সিকিম। এটা সম্পূর্ণটা কিন্তু হিমবাহ গলিত লেক, মানে হ্রদ। কত সুন্দর স্বচ্ছ জল তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে পুরো নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর জল, পরিষ্কার নীল কিন্তু জল। ভিডিওতে সবুজ সবুজ উঠেছে, কিন্তু ওই উপরে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বরফ জমে রয়েছে হালকা হালকা। ঠিক আছে, খুব সুন্দর একটা ভিউ কিন্তু তোমাদের দেখালাম। বাইরে বিভৎস ঠান্ডা, খালি হাত পুরো জমে গেছে আমার, গ্লাভস ছাড়া থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। এই দোকানের ভেতরে এখন আমরা যাব, এখানে বলছে হিটার আছে ভিতরে, দিয়ে আমরা খাবার অর্ডার করলাম, 2 প্লেট ম্যাগি আর 1 প্লেট মোমো। আবার যা যা অর্ডার করেছিলাম, আমাদের ডিম অমলেট 2টো দিয়েছে, আর ম্যাগি দিয়ে গেল এখন, এই যে। আর এটা হচ্ছে মোমো, আর এটা চাটনি। ওই নিচে যে লেকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাঙ্গু লেক, ওখান থেকে আমরা উপরে উঠলাম এই পর্যন্ত। দেখো পাহাড়ের গা দিয়ে এরকমভাবে বরফ রয়েছে, মনে হচ্ছে পাহাড়টা পুরো সাদা চাদর দিয়ে ঘেরা রয়েছে। আই লাভ সাঙ্গু। কি ভিউ ভাই, ও কি লাগছে চারদিক। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে। প্রায় 14,000 ফুট উপরে উঠে গেছি আমরা, ওখানে আমরা পৌঁছে, ওই যে দেখতে পাচ্ছি আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি প্রায়। ও স্বপ্ন সত্যি।
পাহাড়ের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমি কিন্তু এরকম ফ্রেম বন্দি করতে চাইছি, আমি স্কিপ করতে পারছি না, এত সুন্দর ভিউ। কিন্তু ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে তবুও আমি করলাম। চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশন আমাদের नाथुला पास। नाथुला पास ये भैया कुछ पहन लो, भैया कुछ पहन लो, जाड़ा लग रहा है। क्या होगा? ওই সাইডে হচ্ছে চীন বর্ডার, ওই সাইডে, ঠিক আছে, ওই সাইডে চীন বর্ডার রয়েছে। ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য এখান থেকে ভিডিও করে স্টপ করে দেবো। ভিউটা দেখো। এখন টেম্পারেচার -9 ডিগ্রিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভাই, লিটারেলি থাকতে পারছি না, এত ঠান্ডা আর সাথে এত জোরে হাওয়া, সত্যি ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে হালকা হালকা। তার সাথে হাত পা পুরো জমে একদম বরফ হয়ে গেছে। কিন্তু ঠান্ডায় কিভাবে সম্ভব? নতুন এক্সপিরিয়েন্স। দেখো ঠান্ডা কি সম্ভব, কি করে এরা কি করে পাচ্ছে। হ্যাঁ, আমরা এত কিছু ধরে পাচ্ছি না। ভীষণ জোরে জোরে হাওয়া হয়েছে। আমার এই ভিডিওর এই ক্লিপটুকু নেওয়া শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে কি পরিমাণে হাওয়া হয়েছে সেটা দেখানোর জন্য শুধুমাত্র ক্লিপটা নেওয়া। বাপরে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে, এত পরিমাণে হাওয়া হয়েছে। -9 ডিগ্রি টেম্পারেচার, সাথে এত জোরে হাওয়া। তোমরা শুধু ফিল করো, শুধু রিয়েলাইজ করো একবার যে কীরকম হতে পারে ব্যাপারটা। এই যে ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু গুটি গুটে পায়ে আমাদের চীনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সামনেই আমাদের চীন, আর এই চারিদিকটা পুরো আর্মি, আমাদের ভারতীয় আর্মি যারা রয়েছে সেনা, তাদের দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। এরা কিন্তু খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক, ওটা কিন্তু চীনের ট্যাঙ্ক। এবং এখানে বেশিক্ষণ থাকতে দেয় না উপরে, কারণ প্রচণ্ড শ্বাসকষ্ট হয় অনেকের, যাদের হার্টের প্রবলেম আছে এবং যাদের প্রেশার লো বা প্রেশার হাই যাদের প্রচুর, তাদের জন্য কিন্তু খুবই অসুবিধে হয় এখানে, তাদের ব্রিদিং খুব প্রবলেম হয়। তারা যদি চাও তো অক্সিজেন নিয়ে যেতে পারো। আমার প্রচণ্ড অসুবিধে হচ্ছিলো, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিলো। আর কী বলবো, একটা অন্য ধরনের অভিজ্ঞতা, অন্য ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু পেলাম আমি আমার জীবনে, একটা নতুন ধরনের। সব কিন্তু হেঁটে হেঁটে দড়ি ধরে ধরে কিন্তু নামতে হচ্ছে, প্লাস উঠতে হচ্ছে, কারণ নিচের সিঁড়িটা বরফে, একদম শক্ত বরফে কিন্তু জমে গেছে, এত স্লিপ করছে। সেই জন্য কিন্তু এই দড়ি দিয়ে ধরে ধরে কিন্তু আমাদের সামনের দিকে এগোতে হবে, চীনের দিকে, যেখানে আমাদের ভারত থেকে চীন দেখা যায়। উপরে ভিডিও করতে অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই যত পর্যন্ত আমার করা যায় আমি তত পর্যন্ত নিয়ে যাচ্ছি। ভিডিওটা পসিবল যতটুকু সম্ভব আমি নিয়ে যাচ্ছি, যতটুকু দেখানোর আমি দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাধারণ একটা ভিউ। দেখো তোমরা, অনেকটা রাস্তা, কিন্তু এইটুকু আসতে আমাদের, এইটুকু মাত্র প্রায় 100 মিটার হবে, খুব জোর কি ওরকমই হবে অ্যাপ্রক্স, আমি সঠিক বলতে পারছি না, হয়তো ভুলও বলতে পারি। এইটুকু উঠতে কিন্তু আমাদের মিনিমাম, আমার টোটালটা উঠতে কিন্তু আমার 42 মিনিট টাইম লেগেছে। আমি ঘড়ি দেখে দেখে উঠেছি, আমার 42 মিনিট টাইম লেগেছে টোটালি। প্রচণ্ড বরফে এত স্লিপ কাটছিল, তোমরা দেখো। তার মধ্যে সাইডে এরা বরফে এখানে ছবি টবি তুলতে পারো, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যদিও। তো আমরা এটা কমপ্লিট করে সাইডে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা এখান থেকে নিচে নেমে যাব। এরপরে কিন্তু আর আমাকে ভিডিও করতে দেয়নি, এখানে আমি ভিডিওটা স্টপ করে দিতে হলো, কারণ ওখানে উপর থেকে বারবার ভিডিও করতে মানা করে দিয়েছে, সেই জন্য আমাদের আর ভিডিও করতে দিল না। তো এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি, নিচে নেমে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। আমরা নাথুলা থেকে ফেরার পথে সাঙ্গু লেকে সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই দোকানে কিন্তু আবার আসলাম। সেখানে এসে এত ঠান্ডা ছিল, আমাদের হাত পা পুরো অবশ হয়ে গেছে, আমরা কোনো কাজ করছিল না, হাতে পায়ে হাত পা কিছু নড়াতে পারছিলাম না। রুমের ভিতর হিটার ছিল, সেখানে চালিয়ে দিতে বললাম সেখানকার দাদাকে, সেটা চালিয়ে দিল। লিটারেলি পা হাতে কোনো কিছুতে কাজ করছে না, ঠান্ডায় পুরো জমে গিয়েছি। ওই জন্য একটু চা অর্ডার করলাম, চা অর্ডার করে গরম হাতটা সেঁকতে সেঁকতে চাটা খেলাম।
নাথুলা থেকে আমাদের বিদায় নেওয়ার পালা কিন্তু চলে এসেছে। আমরা এখন আমাদের হোটেলে রিটার্ন করব এবং এই ভিডিও এখানেই শেষ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। এরকম নিত্য নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য জুড়ে থাকো আমার সাথে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।